এই দুনিয়ায় অনেকে আছেন যারা কাছের মানুষকে অবহেলা করে, ছোট করে দেখে। অনেকে ভাবে যার টাকা নেই তাকে সবাই কম গুরুত্ব দেয়, সে জীবনে কিছুই করতে পারবে না। কিন্তু একজন সত্যিকারের পরিশ্রমী আর বিশ্বাসী মানুষ জানে, মানুষ নয় বরং সৃষ্টিকর্তা ভাগ্য নির্ধারণ করেন। আর এই সত্যটা একদিন সবাইকে মেনে নিতেই হয়। এই গল্পটাও ঠিক তেমনই একজন মানুষের, যে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে এবং প্রমাণ করেছে ভালোবাসাই সেরা প্রতিশোধ। শুরুটা ছিল কঠিন। একটা ছোট্ট শহরে ফাহিম নামে এক যুবক থাকত। খুব সাধারণ একটা পরিবারের জন্ম তার। বাবা ছিলেন রিক্সা চালক, মা গৃহিণী। বাড়িতে আর্থিক টানাপোড়েন ছিল সব সময়। তবে ফাহিমের স্বপ্ন ছিল বড়। সে চেয়েছিল নিজের একটা ব্যবসা হবে, নিজের একটা বড় দোকান হবে, সেখানে অনেক মানুষ কাজ করবে। কিন্তু সমাজ কি কাউকে স্বপ্ন দেখতে দেয়? একদিন ফাহিম শহরের এক বড় ব্যবসায়ীর দোকানে কাজ চাইল। ব্যবসায়ী তাকে দেখে হেসে বলে, তোর মতো গরিবের স্বপ্ন বড় হওয়া উচিত নয়, যা অন্য কোথাও কাজ দেখ। চারপাশের অনেকে হাসাহাসি করল। ফাহিমের খুব কষ্ট হলো, কিন্তু সে মনে মনে সিদ্ধান্ত নিল, আজ না পারি কাল তো পারবো। আমি পরিশ্রম করব, সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাকে সফল করবেন। সংগ্রামের শুরু। ফাহিম পড়াশোনা শেষ করতে পারেনি, তাই চাকরি পাওয়ার সম্ভাবনাও কম। কিন্তু সে হাল ছাড়ল না। একদিন কয়েকশো টাকা দাঁড় করে সে রাস্তার পাশে চা বিক্রি শুরু করলো। কিছু মানুষ হাসাহাসি করলো আর বলে, এই চাওয়ালা বড় কিছু হবে। ফাহিম কিছু বলল না, বরং প্রতিদিন সকালে উঠে চা বানাতো আর বিক্রি করত। রাতে নিজের ব্যবসার পরিকল্পনা করত। ব্যবসাতে মানুষের ভিড়। 2-1 বছর পর সে নিজের ছোট্ট একটা রেস্টুরেন্ট করল। সৃষ্টিকর্তার রহমতে ব্যবসা ভালো চলতে লাগলো। কিন্তু যে অবহেলা করেছিল সে একদিন সাহায্য চাইল। এদিকে যে ব্যবসায়ী একদিন তাকে কাজ দেননি, তার সময় খারাপ ছিল। বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ার তার ব্যবসা প্রায় বন্ধ হওয়ার পথে। একদিন বাধ্য হয়ে সে ফাহিমের রেস্টুরেন্টে এলো। চোখে মুখে অনুশোচনা, লজ্জায় মাথা নিচু করে বলল, বাবা, আমার ব্যবসা একদম শেষ হয়ে গেছে, যদি পারিস আমাকে একটু সাহায্য করো। আমি খুব বিপদে পড়েছি। ফাহিম একটু হাসল। কয়েক বছর আগে সেই একই মানুষ তাকে তুচ্ছ করেছিল, অথচ আজ সাহায্য চাইতে এসেছে। সেই মুচকি হেসে বলল, আমি ছোটবেলায় আপনার কাছ থেকে কিছু শিখেছি। পরিশ্রম করতে হয়, স্বপ্ন দেখতে হয়, কিন্তু কাউকে ছোট ভাবা উচিত নয়। আমি সৃষ্টিকর্তার রহমতে যা পেয়েছি তা সবার জন্য। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। ব্যবসায়ীর চোখে পানি এসে গেল। সে ভাবতেই পারেনি একদিন এই ছেলেটাই তাকে সাহায্য করবে। তাই বললাম, প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, কাউকে ছোট মনে করবেন না।
এই গল্প থেকে আমরা কি জেনেছি? এই গল্পে আমরা জানব 5টি বৈশিষ্ট্য। নাম্বার 1, মানুষ যতই তোমাকে অবহেলা করুক কখনো হাল ছেড়ো না। নাম্বার 2, তোমার স্বপ্ন তোমার নিজের, অন্য কেউ ঠিক করবে না, তুমি কি করতে পারবে। নাম্বার 3, যারা তোমাকে নিচু দেখাবে তাদের উত্তর দিও তোমার সফলতা দিয়ে। নাম্বার 4, মানুষকে ঘৃণা করে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়।